আজ ঐতিহাসিক 5ই আগস্ট। বড় খুশি লাগছে, তাই না? বাংলাদেশের জনগণ হিসাবে সবাই চায় সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য। কিন্তু কিছু কিছু সময় আমাদের উপরে এমন জালিম স্বৈরাচার চেপে বসে, যার কারণে জনগণের মধ্যে খুশি থাকে না, শুধু দিনের পর দিন হতাশাই বিরাজ করে। এমন একটি স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে, স্বৈরাচার বিদায় হওয়ার পরেও কি আমরা এদেশে যথাযথ নিরাপদ কিংবা বুক ফুলিয়ে হাঁটতে পারছি? এর উত্তর আপনাদের কাছেই। স্বৈরশাসনের আমলে একজন মানুষ আতঙ্কগ্রস্ত ছিল। যারা নিরপরাধ তারাও ছিল, যারা অপরাধী তারা তো ছিলই। বাংলাদেশের নাগরিকদের অল্প চাওয়া, অল্পতেই তারা তুষ্ট হয়ে যায়। কি সেটা হচ্ছে বাজার স্থিতিশীল থাকা। আমি যা আয় করছি ব্যয়ের সাথে তার সামঞ্জস্য থাকবে। বাজারে গেলে আমি টাকার অভাবে বাজার করতে পারবো না, এমনটা যাতে না হয়। আমি আমার আয়ের উপর ভর করেই আমার জিন্দেগি যাপন করতে পারবো। বিগত স্বৈরাচারের আমলে শুধু ছিল বাজার কারসাজি এবং কালোবাজারির প্রাদুর্ভাব। এটাকে কাটিয়ে উঠতে হবে এবং নিরপরাধ মানুষ যাতে অত্যাচারের শিকার না হয়। এবং একটি মানুষ যখন প্রতারিত হয়ে, অত্যাচারের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে পুলিশ প্রশাসনের কাছে যাবে, পুলিশ প্রশাসন তড়িৎ গতিতে তার সমস্যাটা দেখবে এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা। একজন জনগণের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা নাই বাংলাদেশের নাগরিক হিসেবে সুখে স্বাচ্ছন্দ্যে দেশে বসবাস করবে, এটাই হচ্ছে তার চাওয়া। কিন্তু বিগত স্বৈরাচারের আমলে অনেক মানুষই তাদের এই চাওয়াটা পূরণ করতে পারেনি। কেন পূরণ করতে পারেনি সেটা আপনারা সকলেই জানেন। বিশেষ করে আলেম সমাজ আল্লাহ তাআলার কোরআনের আইন বিধান বর্ণনা করতে গিয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছেন এবং বেশি জুলুমের শিকার হয়েছেন। ভবিষ্যতে যাতে আমাদের আর এই দুর্ভোগ পোহাতে না হয়, আল্লাহ তাআলার বিধান বর্ণনা করতে গিয়ে যাতে প্রতিবন্ধকতার শিকার হইতে না হয়, অদূর ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা এই চিন্তাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যে দলই করি না কেন, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হাদিস এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে যাতে আর আক্রমণ না হয়। যদি এমনটা হয় যে স্বৈরাচারের আমলে যেমন ছিল পরবর্তী আমলগুলোতেই তাই হয়, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হইল আর কোথায়? আমরা চাই সকল জনগণ এখানে নির্দ্বিধায় বসবাস করবে। কেউ কারো প্রতি হিংসা রাখবে না, কেউ কারো প্রতি হামলা করবে না, কেউ কারো ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস করবে না, দখল করবে না, কেউ কারো জমি দখল করবে না, ধ্বংস করবে না, কেউ কারো বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে না। এই জাতীয় নিরাপত্তাগুলো আমরা যদি বিধান করতে পারি, তাহলে বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধের বাংলাদেশ। বাংলাদেশে অনেক প্রতিভাবান রয়েছে, যারা তাদের প্রতিভা বিকাশ করতে পারছে না রাজনৈতিক হিংসার কারণে। কারোর মধ্যে কোনো প্রতিভা দেখা গেলে আমাদের দেশে আগে দেখা হয় তার দল কি, তার মত কি। এই দল আর মতকে বাদ দিয়ে যদি তার প্রতিভা দেখা হয়, তাহলে বাংলাদেশ আবিষ্কারের দিক দিয়ে অনেক অনেক দূর এগিয়ে যাবে। একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে মেধা বিকাশ হচ্ছে না। আমরা চাই আমাদের দেশেও গবেষণা হোক, আমাদের দেশে বড় বড় স্কলার তৈরি হোক এবং আমাদের দেশ বিশ্বের দরবারে এগিয়ে যাক। এটাই আমাদের প্রত্যাশা।